আজকের নাটক মন বধুয়া কান্দে, রচনা ভাস্কর তমিজ, প্রযোজনা মুজিবুর রহমান খান, নাট্যানুষ্ঠান মন বধুয়া কান্দে। এইবার আমরা দেওয়ান গাজীর পালাই ধরতে চাই, কি কও রবি ভাই? আমিও সেই চিন্তাই করছি। দেওয়ান গাজীর পালায় যা গান আছে না, একেবারে আসর মাত হয়ে যাইব। এইবার আমরা পাশের গ্রামের পালাদারকে জানাই দিতে চাই যে আমাদের দল হইল গিয়া এই এলাকার মধ্যে সব থেকে বাড়া। এইবার আমাগো কাঞ্চন রে দিয়া দেওয়ানের পালায় দেওয়ান গাম। ঠিক কইছে শুক্র ভাই, কাঞ্চন্দ্রের দেওয়ান আর সরাপত্রে দিয়া চম্পা কলি। যা মনাইব না, আসরে উঠলে মনে হইব একেবারে লাইলি মজনু। লাইলি মজুর পালায় আমাকে যে নাম হয়েছিল না, এইবারও সেই রকম নাম কামাইতে চাই আমরা। আচ্ছা, তাইলে আগামীকাল থেকেই মহড়া শুরু করি, কি কও? তাই করি রবি ভাই। রূপা তুমি কি কও? কাঞ্চনের কথাটা কইতে হয়। আমি কইছি, কাঞ্চন রাজিও তো হইছে। ওই তো কাঞ্চন আসতেছে। মাশাআল্লাহ, কাঞ্চনের শরীর আর স্বাস্থ্য যেমন, দেখলে মনে হয় রাজপুত্র। আরে আও আও কাঞ্চন, আর তোমার লাগি তো আমরা অপেক্ষা করতেছি। তা রজ্জবৃদ্ধে খবর পাঠাইছিলাম, পাইছো? হ্যাঁ পাইছি। তাই কাঞ্চন, আমাগো সব বারে মত এবছর আমরা দেওয়ান গাছের পালা করি। আশা করি তোমারও অমত থাকবো না। না, আমার তো অমত নাই রবি ভাই। তবে কি মা যে মানা করে কেন জানি না। তবে আমি গান করি, মা এটা চায় না। চাচি গান পছন্দ করে না কেন? লোকমান কাকা যে সারা জীবন গান গাইয়া গেল, কই চাচিরে তো কোনোদিন মন খারাপ করতে দেখি নাই। না মানে ব্যাপার হচ্ছে যে বাবা মরণের পর থেকে মা জানি কেমন কঠিন হয়ে গেছে। এই তোমার মতন গলা যদি আমার থাকতো কাঞ্চন, এই দুনিয়াটা জয় করে নিতাম। কিন্তু কি করবো কও, মা যে একেবারে সহ্য করতে পারে না। ঠিক আছে, চাচিরে আমি বুঝাই মত করা মনে। তাইলে আমার কোনো আপত্তি নাই। এই তো কথার মতন কথা, বুঝলা কাঞ্চন? গান হইল গিয়া মনের খুরাক, যত গাইবা তত বেশি শান্তি পাইবা। ঠিক ঠিক, লোকমান চাচাও তো এই কথাই কইতো। খুব ভালো মানুষ আছিল। আজকাল আমার বাবার কথাই সব থেকে বেশি মনে পড়ে। খালি তোমার কেন, আমাকেও তো মনে পড়ে। চাচাই অল্প বয়সে মারা গেল। কাঞ্চন, কও মা, বিলের খবর কিছু লইছিলি? সময় পেলাম কই। সময় আর তোর কোনো দিন হইব না রে। আসস তো ওই পালা গান লইয়া। সবাই দলল, আর অমনি গাজীর পালায় গাজী সাইজা গেলাম, কেমন? এইটা আমাগো গ্রামের ইজ্জত মা। পাল্লা দিয়া দল করছে সবাই। ওইসে শুনছি, অন হন। ওই ব্যাপারী কইল দৈল্যার বিলের পানি সরছে, এইবার নতুন কইরা ভাগি বহাইতে হইব। ওই মিয়া গোষ্ঠীর আর জমি দিব না, ওরা বেইমান হইয়া গেছে, ঠিক মতো ফসল বুঝায় না। কিন্তু ওরাও তো অনেক বছর ধরে করতেছে। তাতে কি হয়েছে? খেতে ফসল হয় 2 গুণ আর বুঝায় 1 গুণ। বেইমান, সব বেইমান হয়ে গেছে। ওই যে তোর ব্যাপারী চাচা আইছে। আসসালামু আলাইকুম। আইন গো ভাইজান। ভালাই এলো, কাঞ্চন বাবাজিও আছে দেখতেছি। হ্যাঁ, ওরে ওই জমির কথাই কইতেছিলাম ভাইজান, আপনার লগে পাঠামু। এইটাই ভালা, ক্ষেতের মালিক যদি লগে থাকে তো ডর নাই। ডর কেন চলিম চাচা? বুঝলা না বাবাজি, বিলের পাড়ের মানুষ তো রক্সটা। তাই বললে আমাকে ডরাই তুইব কেন? যেই কইবা জমি দেবো না, তখনই কইব এই জমিতে আমরা এত টাকার মাটি কাটছি, আইল বান্দা পানি সামাল দিছি, এইসব কথা। খেত যারা করে তারা তো কইবই। হ্যাঁ, বুঝলা না বাবাজি, ওরা ভালা না। ওদিককার মানুষ এক্কেরে ভালা না। তোমার বাপ ওরে ডরাইতো। এই যে ভাইজান, আপনার লেগে একটু এই লেবু শরবত। এর কি দরকার ছিল বউ? দাও। আমাগো লাইগা, এই সংসারের লাইগা আপনি যা করছেন ভাইজান, এই কথা মুখে কন যায় না। তবু আর করতে পারলাম কই? লোকমান মরণের সময় কাঞ্চন রে যে আমার হাতে তুইলা দিয়ে গেছে। চাচা, আইজ আমি খেতে যাবো। এই তো বাবাজির মন বইতাছে। তো আইজ না বাবাজি, আগামীকাল। আইজ হইল হাটবার, ওরারে পাওন যাব না। আপনি যাওনের সময় কাঞ্চন রে ডাক দিয়া লইয়া যাইন ভাইজান। আচ্ছা। ভাইজান, ওই ফুল জান রে একবার এদিকে আইতে কইেন তো। আজ 2 দিন ধরে মায়াডারে একদম দেখি না। কমুনে কাঞ্চন বাবাজি তো আমার উঠানে পাই দেয় না। আমি পাঠাই দিমনে।
বুঝান তুমি এমন পাষাণ কেমনে হইলা? মা বাপের বাড়ি একেবারে ভুলে গেছো? ভুলি নাই রে, ভুলি নাই। তুই কি জানোস, একটু সময় পাই না। তোর দুলাভাইও বাড়িতে থাকে না, ব্যবসা লয়ে বাইরে বাইরে থাকে। দুলাভাইও কেমন বেরসিক মানুষ, শাড়িগো কথা একেবারে ভুলে গেছে। মা মা কি রে, কি হয়েছে? মেজবাতিটা দাও। মেজবাতি? মেজবাতি দিয়ে তুই কি করবি? হাই হাই রে সর্বনাশ, কই জানু আগুন জ্বালায়। আমি না, গান চাচা বিড়ি জ্বালাইবো। তোর গায়ন চাচা কই? খালের পারে হ্যাঁ হ্যাঁ কি করে? গান বাজায় গলা ঠিক করে। পালার গান না। তাই হ্যাঁ আইলো না কেন? চাচাই কইলো সময় নাই, দাও দেখি। বুঝছি, তাই তুই হেনে কি করস? চাচার বাজনা বাজায়। মা, চাচাই কি কয় জানো? কি? বড় হইলে আমার রাজপুত্র বানাইবো, আমি ঘোড়ায় চড়ে শিকারে যাবো। কেমন মজা হইব তাই না? তোমার পোলা দেখে ঘোড়ায় চড়ে উঠতেছে বুবু। খালি খালি হাসে। দাও মা, চাচা বইয়া রইছে। তোর চাচারে গিয়ে ক আইতে যা। কইছি তো সময় নাই। আরে গিয়ে ক আমার কথা। কইবি মায় ডাকছে, বাড়িতে মেজ বানাইছে, তোমারে যাইতে কয়। তাইলে যাই। দেও দেও বুঝান, তোমার পোলা কেমন দৌড়াইতেছে, মনে হয় যেন পক্ষীরা যে চলে যাইতেছে। একেরে পাগল ছোট মিয়া আর আমার সুজন, এই দুইটাই যে কি করে। গায়েন দাদার গান আমি শুনছি। কই? আমগো পাড়ায় লাইলি মজনু পালায়, হে মজনু সাজছিল। কেমন লাগছিল রে? আমি তো ওকে কান্দাই দিছিলাম, এমন গলা আর আমি শুনি নাই। এই গান লইয়েই তো আছে, ঘর সংসারের দিকে একেরে খেয়াল নেই। ধরে বান্ধা ঘর সংসার করাই দাও না কেন? করলে তো করাইবো, চাচি কতই না চেষ্টা করতে আছে। আমি হইলে একদিনই ঠিক করে ফেলাতাম। কি কইলি? পুরুষ মানুষ হইছে, ঘর সংসার করবো না কেন? ওই যে আইতে আছে, ওই যে দেখ মনে তুমি কেমন মাইয়া। বুঝি গো, বুঝি বুঝি। আসো। তুমি নাকি আমারে আইতে কইছো? আমি কই নাই। তাহলে সুজন যে কইলো। আরে আসে কেডা, ভূত নাকি? এমন করে আসে কেডা? যে তোমারে আইতে কইছে। কেডা বুঝি? সখী। সখী? সখী? হ্যাঁ, ওই যে এইবার তোমার বাইজনের লাগে বেড়াইতে গেছিলা, আর তোমার গান হননের লাগে তোমার একেবারে অস্থির করে তুলছিল আমার চাচা তো বোন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। তা কোন দিন আইছে? আজকে সকালে। ও থাকবো তো কয়দিন নাকি? আজকেই সন্ধ্যা যাইতে চায়। ও কই সখী আয়, তোর গায়ন দাদারে তুই দেখতে চাইছিলি না? তোমার গান হই না, ও কান্দা দিছিল। হ্যাঁ, কোন দিন? আরে লাইলি মজলু পালা লইয়া যেইবার আমগো গ্যারামে গেছিলা। ও হ্যাঁ হ্যাঁ। কি রে সখী, এখন পালাইয়া রইছিস কে? হ্যাঁ, এতক্ষণ তো মুখের কথা কই ফুটছিল। মাইয়া মানুষের শরম বেশি। ঠিক আছে, আমি ঘরে যাই। যাও, তোমরা বেআই বেআইনে কথাবার্তা কও, আমি একটু পাকঘর থেকে আসি। সখী সখী, কি দরজার আড়ালে লুকায় রয়েছে যে? কি হলো, কথা কো না কেন? আমারে আমারে চিনতে পারো নাই? ও মা, এটা আবার কি হাসতাছো যে? আপনার কথা হলে কেডা না হাসবো? কেন? মনে হইতেছে পালার মজনুর মতন কথা কইতেছেন। ও, কিন্তু কি করবো কও, অভ্যাস হয়ে গেছে। তাহলেও এইখানে তো আর লাইলি নাই। লাইলি না থাকলেও লাইলির মতন মায়া মানুষ তো আছে। মায়া মানুষ দেখলেই বুঝি মুখ থেকে এরকম ভাবের কথা বাইর হইয়া যায়। মাইয়া আর পুরুষ, এই নিয়েই তো দুইনা লীলা খেলা। মায়া লোক সারা জনম চুম্বুকের মতন পুরুষে টানছে, আর পুরুষ জীবন উজাড় কইরা মায়া লোকের বিলাইয়া দিছে। তাহলে আপনিও নিজেরে বিলাইয়া দিছেন? দেওয়ানের আর সময় পাইলাম কই। সময় মতো বিলাইয়া না দিলে লাইলিরে তো আর খুঁজে পাইবেন না। কিন্তু লাইলির মতন মন পাইলে তো মজনু তারে সই পাই দেয়। হে মন খুঁজে দেখছেন? হেই মন খুঁজা পাওয়া যায় না সখী, হেই মন এমনিতেই আইসা ধরা দেয়। তা সখী, তুমি কি দরজার আড়ালে থেকেই আমার লগে কথা কইবা, মুখ দেখাবা না? আমার মুখ তো আর লাইলির মতো না যে দেখবেন। এইটা একটা গানের পালা সখী। পালা হইলেও মনের কথা তো আছে, তা না হইলে মানুষ শুনে কেন, মানুষ চোখের পানি ফেলে কেন? তা ঠিক। আচ্ছা, একটা কথা কমু। কও। বুঝান কয় আপনি নাকি ঘর সংসার করবেন না? ঘর সংসার? ঘর সংসার করতে চাইলে কি করণ যায়? কেন? যারে ঘরে আনুম সে যদি আমার বুঝতে না পারে। যদি পারে? তাহলে তাহলে কি
এমন কইরা আমার মুখের দিকে চাইয়া রয়েছেন কেন? হ্যাঁ না, দেখতাছি কি কি দেখতেছেন? দেখতাছি যে যে সুখীরে আমি উজান গায়ে দেখাইছিলাম, তুমি সেই সুখী কিনা। কেন? তোমার মুখের আদল কেমন জানি বদলাই গেছে। তুমি কি আমি কি? তুমি তুমি আগের থেকে অনেক ডাগর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এমন সুন্দর হাসি, এমন মধুর হাসি। আপনার লাইলির মতন। পালার লাইলি কেমন আছিল, কেমন আসতো জানি না, তো এমন হাসি আমি আর শুনি নাই। তুমি হাসো সুখী। আপনি কিন্তু আবার এই পালার মজনুর মতন কথা কইতেছেন। লাইলিরে দেখলে মজনু এমন করেই তো কথা কয়। কি কইলেন? তুমি আমার মুখের দিকে এমন করে চাই রইছো কেন? দেখতেছি পালার মজনু আর অহনেরই মানুষটার মধ্যে কোনো তফাত আছে কিনা। কি দেখলা? কোনো তফাত নাই। ঠিক কইছো। হ্যাঁ ঠিক কইছি। সখী, আমিও তোমার চোখে মুখে তাই দেখলাম। একটা মুখ আমি মনে মনে খুঁজে ফিরতেছি অনেক দিন, আমার গানের সুরে তালাশ করতেছি অনেক বছর। এই তো সেই মুখ। আমি আমি এখানে কেন আইলাম, কেন তোমারে দেখলাম সখী? কিন্তু এই মুখ অহনের ভাগ্য কি আমার আছে? কেন নাই কেন? আমি যে গান জানি না। কিন্তু গান শুননের মন তো তোমার আছে, বুঝনের হাতটাও তোমার মধ্যে লুকায় রয়েছে। ইস, আপনি দেখি এক খিরে ঘামিয়ে গেছেন। বড় পিপাসা হয়েছে, এক গ্লাস পানি দিবা? পালার লাইলি যেমন মজনুরে দিছিল। হ, তাই দাও। আমি তারে কেন দেখলাম? ও যে আমার মনে মনে খুঁজা ফিরা লাইলির মতন। কেন? নেন আপনার পানি নেন। তোমার তোমার হাতের আঙ্গুলগুলি কি সুন্দর। সারেন, বুঝান দেখবো তো। আরে আচ্ছা, এইবার আপনি কি পালা গাইবেন? হ্যাঁ, দেওয়ান গাজীর। শুনুন। ওই তোমাকে বাড়ির সামনে স্কুলের মাঠে গাউনের লেগা বায়না পড়ছে। ও সখী, তুমি তো আজকে চলে যাবে না? হ্যাঁ। ও, এই 2টা দিন থাকে যাওয়া যায় না? আপনি থাকতে কোন? না, কইছিলাম তোমার যদি তেমন তারা না থাকে। কিন্তু বাজান তো আজকাই নাও পাঠাইয়া দিব। ও পাঠালে ফিরাই দিবা? তাইলে আমি যাম কেমনে? আমি আমি তোমার পার করে দেবো। কি গো গায়েন বিয়াইনের লগে কিরে মজা গেছে দেখতেছি। না গো বুঝি, না না, তোমার বইনেরে 2টা দিন বেড়ায় যাইতে কইতাছি। কি রে সখী? গায়েন দাদা নাকি নদী পার করে দিব বুবু। তাইলে আর কয়টা দিন থাইকেই যা। দাও বুঝি, একটু আগুন দাও, বিড়িটা ধরাই। আল্লাহ জানে তোমার পোলা আমার এক তারা রান্না শেষ করছে। আমি যাই গো বুঝি। আচ্ছা। কি রে ছোট মেয়ারে কেমন দেখলি? এমন গান পাগলা মানুষ। আমি কইছি না। হ্যাঁ, ঘরের মায়া আছে কিন্তু ঘরে থাকুনের মন নাই বুবু। বিষ্ণায় সাপের কুলুপনা চক্কর কইলেই হইলো জমি ছাইরা দাও। নাডা জমিরে নিজের গাইডের পয়সা খরচ করে লাইক করে তুলছি, আর এখন কয় কিনা অন্য ভাগিদার বসাইবো। জমির ভাই, এর একটা বিহিত করা দরকার। জমির আইল বাইন্দা, পানির ব্যবস্থা, ক্ষেতের মাটি কাইটা উঁচা নিচা সমান, এইসব করতে আমাকে টাকা পয়সা খরচ হয় নাই। হয় নাই? আহা ওই হন, কিন্তু এটা তো তখন স্বীকার করতেই হইব, এই জমি লোকমান ফকিরের। আমরা তো আর অস্বীকার করতেছি না। তাইলে হইসই না কইরা ফকিরের পোলারে বুঝাইয়া ক, এতদিন ধইরা জমিটা তোরা কইরা আইসোস, আইজও করবি। আরে লোকমান ফকিরের পোলা কাঞ্চন ওইলে তো কথা আছিল না, জমি তো ছাড়তে কয় সলিম ব্যাপারী। আহা ওই তো লোকমানের চাচা তো ভাই, কাঞ্চন মিয়ার চাচা। তার কথা আমরা জমি ছাড়ুন কেন? কেন? আহা চিল্লাস না, কথা হন, একই রক্তের মানুষ তো। তাই তোরা এই জমির পিছনে কত টাকা খরচ করছো? আমি কম করে হইলো 8-10 হাজার টাকা খরচ করছি। আমারও এমনই হইব। যখন খরচ করছসই তখন ছায়া না নিয়া ভুলই করছস। তা থাক, আমি তগো ইয়া কাঞ্চন মিয়ারে খবর দিছি, আইলে আমি বুঝাইয়া কমুনি। ওই আচ্ছা রে কেরামত, একটা কথা কইতাছিলাম, ওই জমিটা যদি আমি কিনা নেই তো কেমন হয়? লোকমান ফকির থাওয়ানের কালেও তো আপনি একবার কিনতে চাইছিলেন।
তখন দেয় নাই, ভালাই হয়েছে। তোরা যখন একটা ফ্যাকরা বাইর করছস তখন বিক্রি করলে করতেও পারে। তাইলে ভালোই হয় জুলমত ভাই, তো জমিটা কিন্তু আমারে বাকি দিতে হইব। আরে আমার এত জমি, হ্যাঁ, আমি সব নিজে করতে পারি রে। ওই তোরাই করবি। তাইলে আমারও অমত নাই, কিন্তু যদি না বেচে? কি করলে বেচবো এই চিন্তাও আমি কইরা রাখছি। তোরা খালি আমার কথাই থাকবি, এমন কইরা কাম করতে হইব যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ওই হন, কানটা আমার মুখের কাছে আন, এদিকে আয়, বুঝছস? আমরাও তাই করুম। দেখুন ফসল কেমনে খাইটা লয়। ওই দাগটা নিতে পারলি এই ধইলা বিলে আমার দাগটা পুরাই দেহি চাল দিয়া ঘুটি কই যায়। গায়েন কি চুপ করে আছো যে? না, কি কম? এই কয়দিন তো অনেক কথাই কইছে, আইসো ক। আমি তো কইতেই চাই। তাইলে কও না কেন? আসরে উঠিয়া তুমি কত কথা লাইরে কইতা না? এটা তো আসল না সখী, এটা তো জীবন। মুখস্থ করা কথা যে এখানে অসর। তাই বইলা একটা কথাও তুমি কইবা না? অনেক কথাই তো মনের মধ্যে ঘুরপাক খাইতেছে, কিন্তু কি? কিন্তু কি? আমি যে মিল করে কইতে পারতাছি না। গায়েন তুমি বড় অবুঝ, বড় সরল। সখী ক। আমারে তোমার ভাল লাগে? এটা কি তুমি অহনো বুঝো নাই? বালা না লাগলে কি লাজ ভয় সব সাইরা তোমার লগে আমি একলা আইছি। সখী, আজ তুমি আমার মনের দুয়ার খুইলা দিছ। একদিন আমি নিজেও জানতাম না আমি কি চাই। আজ বুঝলাম জীবনে আমার কিছু চাইবার আছে, কিছু পাইবার আছে। কেন গান কি তোমার সেই সব দেয় নাই? দিছে, কিন্তু এই গানের সুর বাতাসে উড়া গেছে। আর আইজ ঘর পাইছি, সুরের বাঁধন আরো শক্ত হয়েছে। মনে হয় কি? কি মনে হয়? মনে হয় তুমি আমার এই সুরের বন্ধন, নতুন সুরের গাঁথনি। গায়েন আমি সুরের কিচ্ছু বুঝি না, খালি বুঝি তোমার সুর আমার ভাল লাগে, তোমার গান আমারে পাগল করে। ওই যে তোমার ওই গানটা, ওই যে সখীরে, গাও না গায়েন। শুনবা? হ্যাঁ শুনুম। সখীরে সখী কোথায় তোর ঘাম, ও তুই রূপে ছড়ায়া পাগল করলি পুরাইলি কোথায় কোথায় তোর ঘাম। আমি আকাশ বাতাস জলে স্থলে তোরে খুঁজি পলে পলে। আমি আকাশ বাতাস জলে
তুমি তো আমার সেই সুখী। গায়েন, খাও। তুমি আমার কাছে কেন আইলা? কেন মনটারে আমার এমন করে নাড়া দিলা? কোনো ক্ষতি তো করিনি সুখী। মায়া মানুষের ক্ষতি যে কেমনে হয়, কখন হয়, এইটা তো বুঝতে তোমরা পারো না। তুমি তুমি দুঃখ পাইছো সুখী? পাই নাই, তাই আজ খালি মনে হয় তোমারে ছাড়া আমি বাঁচুম না গায়েন। সুখী, তোমারে ছাড়া এই মন আমি আর কাউরে দিতে পারুম না। সুখী, কও, তুমি আমারে তোমার পায়ে ঠাই দিবা? পায়ে কেন সুখী? আমার বুক যে আজ তোমার লাগে উথাল পাথাল, এই বুকের ঝড় তো তুমি ছাড়া আর কেউ থামাতে পারবো না সুখী। সত্য কইছ? হ্যাঁ, আমার ঘর হইব, সংসার হইব, আর এই সংসারে তুমি হইবা আমার সুরের রানী। আমি এই আশাতে পচাইয়া থাকুন। আমিও আমিও তোমার ঘরে তুইলাম। কথা দিলা? হ্যাঁ, কথা দিলাম। গায়েন, হ্যাঁ, ওই তো আমাকে ঘাট। হ্যাঁ হ্যাঁ, আমাকে বাড়িতে তুমি যাইবা না? একবারই যাবো। কিন্তু কিন্তু আমার চোখের ঘুম তুমি কায়রা নিলা গায়েন। আমার আমার সুরও যে তুমি লুইটা রাখলা সখী। ও ভাই মেঘনা গাঙের মাঝি রে, আমরা যাব তোমার নাও নিয়া। আকাশের ওই নীল পেয়ালায় সাত সাগরের বাড়ি, পান করিলাম তবু মোদের তৃষ্ণা না যায় ছাড়ি। তুমি আমাকে দলের ইজ্জত রাখছ। এইটা তোমাকে দোয়া। আমি কইছিলাম না কাঞ্চন আমাকে সত্যি হীরার টুকরা। রূপা ভাই, ও রূপা ভাই, হ্যাঁ, আমি তো সুরের সন্ধান পাইছি। আজ আর গান গাইতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তোমার গলা না আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এইটা সুরলক্ষ্মীর দান। দাদা, গায়েন দাদা। কেডা? আমি। ফুলজান, তুই এই রাতে এখানে? গায়েন দাদা। এখানে তোরা কেডাইতে কইছে? চাচাই চাচি জায়গা নাই? না। হ্যাঁ, এই রাতে তুই কেন আইসোস? তোমার ওই বাজনার সুর। সি 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 সি, কে কি মনে করবো? কেউ কিছু মনে করবো না, এই রাতে কেউ জায়গা নেই। না ফুল, না না, কামটা তুই বালা করস নাই। চল চল, আমার লাগে তোর ঘরে দিয়ে আসি। তুমি আমারে দেখলেই এমন দূর দূর করে তাড়াইয়া দাও কেন? আমি তোমার কি ক্ষতি করছি? ক্ষতি না ফুল, ক্ষতি না। কেন তোরে তারাই এটা তুই বুঝবি না। চল। কি খারে রয়েছিস কে? আয়। দাদা। কিছু কইবি? আচ্ছা ঠিক আছে, ক তাড়াতাড়ি ক। আমার বিয়া ঠিক হইছে। শুনছি। তুমি শুনছো? তুমি শুনছো আমার বিয়ার কথা? হ, চাচি আমার লগে সব কইছে। তুমি কি কইলা? আমি কি কমু, ছেলে তো সবার পছন্দ। তাইলে তাইলে এই বিয়ে হইব? না, এই বিয়া হইব না। কেন? আমি যাবো না, আমি এই বাড়ি ছাইরা যাবো না। ফুলজান, ওইখানে তোমার ওই বাজনার সুর আমি আর শুনতে পারুম না। ছোটকাল থেকে যে সুর আমি শুইনা আইছি, যে সুর আমার মনের মধ্যে গাইতে আছে, ওইটা ছাইরা আমি কিছুতেই যাবো না। তুমি আমার যাইতে দিও না দাদা। পাগল, এটা কি কোনোদিন হয় রে? কেন হয় না? এটা তোরে আমি ঠিক বুঝাই কইতে পারো না, তো এইটুকু কইতে পারি, ছোটকাল থেকে তোরে আমি বোনের মতো দেখে আইছি। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া আমি আমি বান্ধা বইরা গেছি রে। কই? না থাক, এটা শুনলে তুই কষ্ট পাবি, থাক। কষ্ট পাইলেও আমি শুনো। কও কও, কই তুমি বান্দা পড়ছো? আমি একজন রে কথা দিছি
ফুলজান কি কথা দিছ? বিয়ার কথা। আমি আমি তার মন দিছি। আমিও তো তোমারে মন দিছি। ফুলজান, আমি যদি আজ সখীর লোকে বেইমানি করি তাহলে লালির মতন ও ঘর ছাড়বো, কলঙ্কে ওর মুখ পুড়ব, ও পাগল হয়ে তিলে তিলে শেষ হয়ে যাইব। ফুলজান, আমি তুই তুই আমার বোন, সুখে দুঃখে তুই আমার কাছে পাইবি, কিন্তু কিন্তু সখী তো একবার আমার হারাইলে আহার পাইব না। দাদা, খায়েন দাদা। ফুলজান, কান্দিস না বোন, তুই ফুলের মতোই থাক। আজীবন ধরে আমি চাই আছে দেখুন, ঝড় বাদলে আগলায় রাখুন। ঠিক আছে, তুমি সুখী হও, তুমি সুখী হও দাদা। ফুলজান, ফুল আর কোনোদিন তোমার বাসনার তার ছুঁইতে আইব না, কোনোদিন না, কোনোদিন না। ফুলজান, ফুলজান শোন। তাইলে কাঞ্চনের মা যদি কয় বিয়ের তারিখের কথাটা আমি সকিনার বাপের জানাইয়া দিতে পারি, কি কও হাতেম বাবাজি? হ ঘটক চাচা, শুভ কাজ তাড়াতাড়ি হয় ততই ভালো। চাচি, আপনি মত দিয়ে দেন। এতদিন পর কাঞ্চন নিজে থেকে মত দিছে, ঘর সংসার করলে ওর মেজাজ মর্জি ঠিক হইব, মনটা ঘরের দিকে ফিরব। বাবা হাতেম, তুমি আর সুজনের মা তোমরা দুইজনে মিলাই যখন সব ঠিক করছো, কিন্তু পোলা তো আপনার। ঠিক আছে, এই বিয়াতে কাঞ্চন নিজে থাইকেই যখন মত দিছে, তখন যাও আগামী চান্দে আমি কাঞ্চনের বউ ঘরে আনুম। শুকুর আলহামদুলিল্লাহ। বুঝি গো, বুঝি, বুঝি, এই যে বুঝি। কেডা? আমি সুজন কই? সুজন তো কালকে সন্ধ্যায় মামার বাড়িতে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাই। না, আইসো যখন তখন একটু বউ ছোট মিয়া। আচ্ছা ঠিক আছে। ছোট মিয়া, কও। ফুলজনের বুঝি ওরা লইয়া গেল। হ্যাঁ, মাইয়াটা একদিন আসিল, এবারই ও বাড়ি একেবারে উজালা কইরা রাখতো, শাশির মনটা একেবারে খালি হয়ে গেল গা। মায়া মানুষ চিরদিন কি আর বাপের বাড়িতে থাকে? তাই মাইয়াটা বড় ভালো আসিল, বড় কাঁদছে কয়দিন, পালকিতে তুলা দেওয়ানোর সময়ও খুব কান্না কাঁদছে। যাক শুনো, তোমার বিয়ের তারিখের কথা মনে আসেনি? তোমার যে বেবুলো মন আছে আছে। হ্যাঁ, একজন বাইরে হয়ে গেল আর একজন আইতে আছে। আমগো কথা তখন মনে যেন থাকে। তুমি যে কি কও বুঝি। আচ্ছা শোনো, আমি এখন যাই। কই? আজকে আবার একটা আসর আছে, ওই ফকির বাবা রাস্তা নাই, সবাই ধরছে, গান শুনবো। যাই। শুরু করেন ফকির বাবা, শুরু করেন। দেখেন সবাই আপনার গান হুননের লাগিয়া কেমন হা করিয়া রইছে। কিন্তু গায়ন তো এখনো আইলো না। আরে ওর ওই এক স্বভাব, কইবো একটা আর করবো আর একটা। আরে এই তো আমাকে দাওয়াত করলো। কে জানে, হয়তো কারো অসুখ। আর কাঞ্চন গেছে 3 মাইল আইটা বাজারে ওষুধ আনতে। ওই রকম মন সবার হয় না। ওর মাঝে বাসা বাইন্ধে আছে একটা বাউল। এই বাউল মানুষের মনের খবর জানে, মানুষের সুখে দুঃখে অস্থির হয়, হাসে কাঁদে। এর লাগাই তো ওরে সবাই মায়া করে, আদর করে। হতো আমারেও বাইন্ধা রাখছে আজ কয়টা বছর। ওই তো কাঞ্চন আয়ে পড়ছে। আরে কত দেরি করলা কই? না, ওই রমেশ ভাইয়ের পোলাটার বড় অসুখ, বেচারা একলা মানুষ, তাই ডাক্তার ডাইকা দিয়া তারপরে আইলাম। ফকির বাবা, আপনি রাগ করছেন ফকির বাবা? না না, রাগ করুন কেন? মানুষের উপকারটা মানুষই করে, সবই তার ইচ্ছা। বৈশ গাইন, বৈশ। এইবার শুরু করেন ফকির বাবা, শুরু করেন। গাইন বাবাজি, ল শুরু করো।
জয়মত সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সলিম চাচারা মেয়েরা মারছে। সলিম চাচারা মেয়েরা মারছে। মারছে? মারছে কেন? ওরা চুরি করে ধান কাটতে এসেছিল, সলিম চাচা গিয়ে দইরা ফেলাইছে। তারপর চাচাই যেই কইছে তখন আমি থানায় দিমু, অমনি চাচারে মাইক ধরছে, মাথা ফটাই দিছে। অবস্থা খুব খারাপ। এটা অন্যায়। মিয়া গোষ্ঠী কি মনে করছে যে কাঞ্চনের কেউ নাই? তোমরা তাড়াতাড়ি লও, ওরা হলো যায় নাই, ধান কাটতে আছে। এই দুই নাটার মাঝে ভালো থাকতে চাইছিলাম, কিন্তু এইটা বুঝিয়া রইল না। ফকির বাবা, ফকির বাবা, আমি গেলাম। খারাপ, তুমি একা যাইবা কেন? আমরা দেখি তোমার লগে যাবো। ওই চল দেখতে, দেই কেন মালিক, তোর লীলা কে বুঝতে পারে? কে 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 কাঞ্চনের মা? এই যে আমার কাঞ্চন কই? তার বাপের জমিতে গেছে। জমিতে গেছে? কেন আপনারা যাইতে দিলেন কেন? বাপের জমি? ওই যে অবুজ, ওরে যে ওরে মাইরা ফালাইবো। আরে আরে, এই রাতে যাও কই? আমি যাবো না তো কেন যাইবো? আমি না গেলে যে ও মইরা যাইবো। কাঞ্চন! বিধি রে, তোর লীলা বুঝা বড় দায়। মইরা গেল কেডা? কাঞ্চন, রূপা ভাই, রূপা ভাই, ঠিক আছে ঠিক আছে, ও মরছে। চুরি করানোর মজাটাও বুঝছে। কাঞ্চন ভাই, থানায় খবর দিছি, পুলিশ আইস দিচ্ছে। পুলিশ? পুলিশ কেন? আরে ভয় নাই, আন্ধারে কে কারে মারছে কে কইব? পুলিশ আমরা শুয়ে পড়ি। কাঞ্চন, চাচির অবস্থা খুব খারাপ। কেন? কি হয়েছে? তোমার ট্রেনের লাগিয়া চাচি দূরে আইতেছিল। তারপর আন্ধারে গাছের লগে দেখা গায়ে পড়ে গিয়া দোয়া বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে? রূপা ভাই, তাড়াতাড়ি চলো। রূপা ভাই, আমার মা। তাড়াতাড়ি চলো, আমার মা খবর দিয়ে আইছি। মা, মা, তুমি ঘাবড়াও না। কাঞ্চন, কাঞ্চন। মা ফুল, বাজান তুই এইখানে আর আমি তোরে খুঁজতাছি মা। এই দেখো, পানির ঢলে চাষির কবরটা ভাঙ্গে গেছে। পানি সরলেই বান্ধাই দো মা। চাষি মূল্য কতটা বছর হয়ে গেল। 4 বছর তো হইছে। গায়েন দাদা খালাস পাইতে আর কত দেরি আছে? আরো 1 বছর। 5টা বছর। কান্তিস না মা, কান্তিস না, সবই কপালের লিখন। জামাই বাবাজিরে খবর দিয়ে একটা চিঠি পাঠা। অহন থেকে ও আমার এখানেই থাকবো। জমি জমা দেখাশোনা করণের একটা লোক তো দরকার। আমাকে লেগাই এমন দুঃখ আল্লাহ কেন দিল? কেন দিল? শুনছো? হলো না? হলো? হয় কেডা জানি ডাকে। এই ভোর রাতে আবার কেড়ে ডাকে? বুঝি গো, ও বুঝি। ওই তো আমাকে ছোট মেয়ের গলার মতন শোনা যাইতে আছে। ওঠো, জলদি করে ওঠো না। কি কইলা? কেডা? আমি কাঞ্চন। গায়েন? আমি কইছি না, উঠো। গায়েন? গায়েন আইসো? সন্ধ্যায় সারা পাইয়া রাইতের গাড়িতে আইলাম। আয় আয় ভাই, আমার বুকে আয়। এ কি চেহারা হইছে, একবারে চিনন যায় না। বুঝি, বুঝি কেমন আছো তুমি? বালা। এ কি তুমি দিয়ে আবার কানতে শুরু করলা? এতদিন পর গায়েন আইছে, ওরে অজুর পানি দাও, কিছু খাইতে দাও। দিতে আছে।
অনেকদিন পর গ্রামের সূর্যটা দেখলাম। তাল গাছে আইজও দেখি বাবুইগুলি বাসা বান্ধা আছে। সব আছে গায়েন, সব আছে। আছে, খালি আমি নাই বুঝি। ক সখী কেমন আছে? এইসব কথা হন থাক, তুমি ক্লান্ত, বিশ্রাম নাও। কইলা না বুঝি? ওর কথা হইনে আর কি লাভ? সারা জীবন কি মানুষ খালি লাভই খোঁজে, লোকসান খোঁজে না? কও বুঝি। মাস দিনে কয় সখীর স্বামী মরে গেছে। মরে গেছে? হ। কেমনে? পুরানো অসুখে। পুরানো অসুখ? হ, বিয়ের আগে থেকে ওর বুকে অসুখ আছিল, আমরা কেউ জানতাম না। বিয়ের পরে খোঁজ হইল। তাহলে সখীর জীবনটারও নষ্ট করলো কেন? ওরা নাকি বংশ রাখনের লাগে নিছিল। অন্যায়, এটা অন্যায়। সখীর উপর সবাই মিলে অবিচার করছে। যাওয়া তা তো হইছে, জোর করে মেয়েটারে বিয়ে দিয়ে ওর জীবনটারেই নষ্ট করে দিচ্ছে। কেন কেন বিয়ে দিছিল তোমরা? ওখান কই আছে? উত্তরে স্বামীর বাড়িতে। ও, আমি যাই বুঝি। ফকির বাবার লোকে একটু দেখা করে আসি। গায়েন, তুমি ক্লান্ত, বিশ্রাম নাও। আগে আগে ফকির বাবার লোকে দেখা কইরা তারপরে। শোনো, কইছিলাম কি, ফকির বাবা। কি কি ফকির চুপ করে গেল যে? ফকির বাবা এখান থেকে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে কেন? কিছু কয় নাই, খালি কইল তুমি ফিরে আইলে খবরটা দিতে। কই গেছে? উত্তরে। তাইলে সবাই গেছে, মা গেছে, ফকির বাবা গেছে, সখী গেছে। হাতেম ভাই, জীবনে তো আমি কিছু চাই নাই, খালি সুর চাইছিলাম। মনের সুখ দুঃখ এই লইয়া আসর বেড়া গান গাইতে চাইছি। আর আইজ আইজ কই যাও? পথে। কেন? কে লেগে থাকুম ক? তোমার ঘর আছে, বাপের ভিটা আছে। ঘর আছে কিন্তু খুঁটি নাই, ভিটা আছে বাতি নাই। জীবন কয়দিনের কও? তাই বললে এইসব ফালাইয়া চলে দেবা? আজ যে আমার একটু সুখের দরকার হাতেম ভাই। ভিতরটা আমার তুষের আগুনের মতন জ্বলতাছে হাতেম ভাই। আজ আমি একটু শান্তি চাই। ছোট মিয়া, খাও বুঝি। তোমার কেউ নাই, কিন্তু এক তারা তো আছে। এক তারা? এক তারা ফকির বাবা যাওয়ানোর সময় রাইখে গেছে। ওইটা রাইখে গেলাম। সুজন বাবাজি বড় পছন্দ করতো। কিছু মুখে দিয়ে যাও ছোট মিয়া। সারা জীবনটা তো খাইয়েই গেলাম, লাভ তো কিছু হলো না বুঝি। কই যাইবা? জানি না, তবে ফকির বাবারে আজ আমার বড় দরকার, বড় দরকার। ছোট মিয়া, ওগো ছোট মিয়া চলে গেল। যে যাইতে চায় তারে ফিরান যায় না। সুজনের মা, ও যদি কি মনে সুখ পায়। আমগো হকগুলের ফাঁকি দিয়া ছোট মেয়ে কই গেল, কই গেল? রোদ বহুত তেতে উঠেছে রে মাইজি, আমরা কি গাছ তলে একটু रगड़ नीमू? না, জলদি হাঁটো। बहुत ठीक है माई जी। भोला जोर से कदम चला। हा हा हा। তোমরা কেউ কহিবার পারো গো আমার মোহন বধুর খবর। তোমরা কেউ কহিবার পারো হায়রে মোহন বধুর খবর। ঘুইরা ঘুইরা খুঁজিতে
এটা কেডা গান গায়? বড় সেনা গলা। কেডা গায়েন? সে যে থাকে গাইনের গলা না? ওই তো দেখা যায় বন্ধের পথ ধরে যাইতেছে। বেহারা বেহারা, পালকে থামাও, পালকে থামাও। কিরে মাইজি, বন্ধের মধ্যে এই রই দে। থামা কইতেছি। ওই তো ওইখানে। ও তো এক পরদেশি আছে, ফকির। গায়েন, আমি গায়েন। তুমি চিনতে পারছো না? আমি সখী। তুমি সখী? তুমি কি দেখতেছো? সখী তুমি? কিন্তু কিন্তু কি চেহারা হয়েছে তোমার? শরীর তোমার এরকম হয়েছে কেন? মাটির শরীর সবসময় কি একরকম থাকে? কিন্তু তোমার শরীরও তো গেছে। আমি মায়া মানুষ, একটুতেই ভাঙি। তুমি কই থেকে আইলা সখী? তোমার মতন জেলে থাইকা অন বাপের বাড়িতে যাইতেছি। ও, ওই পালকি বুঝে তোমার নিয়ে যায়? কিন্তু তুমি কই যাও গায়েন? জানি না, তো পথ যেখানে নেয়। না না, পথে আর তোমারে আমি যাইতে দেব না। তুমি ঘরে ফেরো। ঘর? কই আমার ঘর? আছে গায়েন, তোমার সব আছে। না, নাই 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 সখী, নাই। যে আমার ঘর বাঁধানোর কথা দিছিল তারে আমি হারাইয়া ফেলাইছি সখী। এই পথের মধ্যে একদিন পর তোমার লগে আমার দেখা হইল। আমি যে তোমার লাইলি, ওই যে মরণের কালে লাইলি আর মজনুর দেখা হয়েছিল, মনে নাই? কিন্তু কিন্তু আমি তোমার মরতে দেব না গায়েন। আমি যে শেষ হয়ে গেছি সখী। না না না, তুমি শেষ হও নাই। হয়তো তোমার চোখে মুখে আমি আমার হারানো মজনুরে দেখতেছি। কিন্তু আমি দেখতেছি না কেন? আমি দেখতেছি না কেন সখী? কই আমার লাইলি? কই গায়েন? গায়েন, আমার দিকে ছায়া দেখো। 5টা বছর আমার কেমন করে কাটছে। ওরা আমারে হাত পাও বাইন্ধা আগুনে ফেলে রাখছিল। আমিও তো কম শেষ হই নাই। জানি জানি, তুমি জানো? তুমি আমার সব খবর জানো? জানি জানি। তাহলে আর দেরি কেন? বিশ্বাস করো গায়েন, যে মন একদিন আমি তোমারে দিছিলাম, আজও হে মন আমার আছে। তোমার যে একতারা আমারে পাগল করতো, যে গান আমারে ঘরের বাইর করতো, আজও আমার বুকের মধ্যে এইসব বাসা বাইন্ধা আছে। আমরা সব ভুলে যাবো গায়েন। মনে করুন স্বপনে সব ঘটাইছে। আমি নতুন করে আবার তোমার হাতে একতারা তুলে দিব। পারবা? তুমি পারবা? আমার একতারার তারটা নতুন করে বাইন্ধা দিতে পারবা? পারুম গায়েন, তোমার লাগে আমি সব পারুম। চলো ঘরে চলো, ধরো আমার হাত ধরো। গায়েন গায়েন, আমার হাত ধরো। কে কান্দে? এমন শিশু গলার কান্দন? মাইজি, তোর বাচ্চা কান্দাছে, দুধ পিলাইবি, জলদি আয়। সখী, চুপ করে আছো কেন? কথা কও। পালকিতে দুধের শিশু? গায়েন, কও কও, এই শিশু আমার গায়েন। তোমার?
তোমার লাগাই আমার জীবনটা তিল তিল কইরা শেষ করছে ওরা। ও তাহলে আচ্ছা, তুমি তুমি কই যাও গায়েন, কই যাও? পথে। পথে? কিন্তু কিন্তু আমি? তুমি তুমি ঘরে যাও সখী, ঘর তোমার ডাক দিছে। ওই দুধের শিশু, ওই দুধের শিশু ওর ওর বুকের মধ্যে ও তার মারে খোঁজে, ওর মুখে দুধ দাও। যাও সখী যাও। তুমি তুমি কই যাও গায়েন? গায়েন শোনো, শোনো গায়েন। তোমরা কেউ কহিবার পারো গো আমার মোহন বধুর খবর, তোমরা কেউ কহিবার পারো হায়রে মোহন বধুর খবর। ঘুইরা ঘুইরা খুঁজি তারে, ঘুইরা ঘুইরা খুঁজি তারে, এই না জীবন ভর হায়রে মন বধুর খবর। তোমরা নি কেউ কইবার পারো আমার মন বধুর খবর। ভাস্কর তমিজ রচিত মন বধুয়া কান্দে নাটকের অভিনয় শুনলেন। অভিনয়াংশে আমিনুল হক, AKM মহিবুর রহমান, SA সামাদ, মঞ্জুর হোসেন, আব্দুস সাত্তার, আব্দুল আলী লালু, সিরাজুল হক মন্টু, গোলাম হাবিবুর রহমান, আমিরুল হক চৌধুরী, SM মহসিন, গোলাম মোহাম্মদ, এনায়েতে মাওলা, ভাস্কর তমিজ ও বাবুল রশিদি। সুজনের ভূমিকায় মাস্টার তুষার, সুজনের মা অমিতা বসু, কাঞ্চনের মা রানী সরকার, ফুলজান নাজমা হোসেন, সখিনা রুবি আফরোজ, কাঞ্চন গায়েন হুমায়ুন ফরিদি, শব্দগ্রহণে সাইদুর রহমান, শব্দ সংযোজনা ও সম্পাদনা শফিউর রহমান দুলু। নাটকটি প্রযোজনা করেছেন মুজিবুর রহমান খান।